এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রণক্ষেত্রে নতুন সমীকরণ, খামিনির হাতে কিমের শক্তিশালী অস্ত্র, কাঁপছে ইসরায়েল আমেরিকা। ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে, আন্দোলন চলছে। ইউক্রেন পরমাণু হামলা করতে পারে, হুঁশিয়ারি পুতিনের। ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ, দাবি ম্যাক্রোর। সরকার বিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। রণক্ষেত্রে নতুন সমীকরণ, খামিনির হাতে কিমের শক্তিশালী অস্ত্র, কাঁপছে ইসরায়েল আমেরিকা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন এবং ভয়ঙ্কর মোড়। চিরশত্রু আমেরিকার বিরুদ্ধে একজোট হল ইরান এবং উত্তর কোরিয়া। কিম জং উনের পাঠানো শক্তিশালী যুদ্ধাস্ত্র এখন তেহরানের হাতে, আর সেই অস্ত্র হাতে পেয়েই হোয়াইট হাউস ও তেল আবিবকে ধ্বংসের চরম হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত প্রতিবেদনে দেখাবো আজ। বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিল। পশ্চিমাদের রক্তচাপ বাড়িয়ে দিয়ে ইরানের পাশে এসে দাঁড়াল পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তেহরানে পাঠিয়েছেন অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। সমর বিশেষজ্ঞদের মতে এই নতুন যুদ্ধাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই গুড়িয়ে দিতে সক্ষম। এটি কেবল অস্ত্র বিনিময় নয়, বরং ওয়াশিংটনের আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী অক্ষশক্তির উত্থান। অস্ত্র হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনসমক্ষে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সামরিক কুচকাওয়াজে তিনি সরাসরি আঙুল তুললেন ওয়াশিংটন ও তেল আবিবের দিকে। খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সময় বদলে গেছে, যারা আমাদের মাটির দিকে হাত বাড়াবে তাদের ছাই করে দেওয়ার ক্ষমতা এখন আমাদের আছে। আমেরিকার কোনো হুমকি বা ইসরায়েলের কোনো মিসাইল আমাদের দমাতে পারবে না। খামেনির এই হুঙ্কারে রীতিমতো কাঁপন ধরেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। এদিকে এই খবর চাউর হতেই জরুরি বৈঠকে বসেছে পেন্টাগন। মোসাদ প্রধানের সাথে বিশেষ আলোচনায় বসেছে নেতানিয়াহু প্রশাসন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জোট বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। তবে কি কিম খামেনির এই রসায়ন কি নতুন কোনো মহাযুদ্ধের ইঙ্গিত, নাকি এটি কেবলই পশ্চিমাদের চাপে রাখার একটি কৌশল? অস্ত্রের এই ঝনঝনানি কি শেষ পর্যন্ত যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেবে, নাকি কূটনীতির টেবিলে কোনো সমাধান আসবে তা সময়ই বলবে। তবে কিম এবং খামেনির এই জোট যে বাইডেন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে, আন্দোলন চলছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তি সাজিয়েছেন ট্রাম্প প্রশাসন। সাগরে বড় সব রণতরী আর ঘাঁটিতে থরে থরে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান আলোচনা চলমান রাখলেও যুদ্ধ প্রস্তুতি বাদ দিচ্ছে না। তাদের গর্বের ক্ষেপণাস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন নেতারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ও চরম উত্তেজনার মাঝেও ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্রভাণ্ডার নিয়ে নতি স্বীকার করতে নারাজ ইরান, যা রীতিমতো বিস্মিত করেছে মার্কিন কর্মকর্তাদের। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তার সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন স্বয়ং প্রেসিডেন্ট। প্রত্যুত্তরে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যে কোনো যুদ্ধে তেহরানকে সহজে পরাজিত করবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের আশঙ্কায় অনেক দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে। কোনো কোনো দেশ দূতাবাস কর্মীদের সংখ্যাও কমাচ্ছে। গতকাল খবর প্রকাশিত হয়েছে, লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরানে সরকারি নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে ফের বিক্ষোভ শুরু হয়েছে। গত সোমবার তৃতীয় রাতের মতো বিক্ষোভে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর কয়েক সপ্তাহ আগে দেশটিতে ভয়াবহ বিক্ষোভ হয়েছিল। তাতে ব্যাপক দমন নিপীড়ন চালায় তেহরান সরকার, তাতে হাজারো মানুষ নিহত হন। এই পরিস্থিতিতে আগামীকাল জেনেভায় বৈঠকে বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে এই বৈঠক হওয়ার কথা। সেখানে যুদ্ধ এড়ানোর একটি পথ হিসেবে বেসামরিক উদ্দেশ্যে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের প্রস্তাবটি বিবেচনা করা হতে পারে। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে। সেই সঙ্গে ব্যালিস্টিক মিসাইলের পাল্লা কমানো এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার দাবিও রয়েছে ওয়াশিংটনের। বিপরীতে তেহরানের অবস্থান হল পারমাণবিক কর্মসূচি কেবল পরিবেশগত কাজের জন্য এবং মিসাইল তাদের আত্মরক্ষার অধিকার। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষকদের মতে
মতে ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেদের অস্তিত্ব বিলীন করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক ডিরেক্টর আলী ওয়ায়েজ বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার মানে যমদূতের হাতে নিজেকে সঁপে দেওয়া। তারা বিশ্বাস করে একবার নতি স্বীকার করলে চাপ কমবে না, বরং যুক্তরাষ্ট্র তাদের টুটি চেপে ধরতে আরও উৎসাহিত হবে। যদি সংঘাত শুরু হয় তাহলে কতদূর গড়াবে তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। প্রতিরক্ষা বিশ্লেষক ফারজিন নাদিমি মনে করেন, ইরান সম্ভবত গত জুনের মতোই সীমিত হামলা হজম করে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে পাল্টা আঘাতের চেষ্টা করবে। কিন্তু ট্রাম্প যদি আরও বড় লক্ষ্য নিয়ে আগান, তাহলে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীকে শুরুতেই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দিতে হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল কেইন ইরানের বিরুদ্ধে হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঝুঁকির সম্পর্কে সতর্ক করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি। অন্যদিকে ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কৌশল অনুসরণ করতে পারে। ইউক্রেন পরমাণু হামলা করতে পারে, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বা রুশ বাহিনীর ওপর যদি পারমাণবিক উপাদান ব্যবহার করে কোনো হামলা হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে তা মস্কোর শত্রুরা ভালোভাবেই জানে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এফএসবি হল সোভিয়েট আমলের কেজিবির পরবর্তী সংস্থা। এর আগে একই দিনে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি জানায়, ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পৌঁছাতে পারে এমন আশঙ্কা রয়েছে। এই বক্তব্যের পরই পুতিনের কড়া মন্তব্য সামনে আসে। পুতিন বলেন, রাশিয়ার প্রতিপক্ষরা সম্ভবত বুঝতে পেরেছে পারমাণবিক উপাদান দিয়ে কোনো হামলা চালানো হলে তার শেষটা কী হতে পারে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার বক্তব্যে শক্ত বার্তা ছিল। রাশিয়া ২০২৪ সালে তাদের পারমাণবিক নীতি নতুন করে নির্ধারণ করে। সেই নীতিতে বলা আছে কোন পরিস্থিতিতে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কো স্পষ্ট করেছে, তারা পারমাণবিক অস্ত্রকে আক্রমণের হাতিয়ার হিসেবে নয়, বরং প্রতিরোধের মাধ্যম হিসেবে দেখে। অর্থাৎ শত্রুকে ভয় দেখিয়ে বড় সংঘাত ঠেকানোই এর উদ্দেশ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত ১২টি মার্কিন F-22 স্টেলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ইসরায়েলের রাষ্ট্রীয় মাধ্যম কান এই খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো পৌঁছায়। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার জেট মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরাসরি ইরানের হুমকি মোকাবেলায় প্রস্তুত। F-22 র্যাপ্টারকে বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে কেবল মার্কিন বিমান বাহিনীর কাছেই রয়েছে। এই বিমানগুলোর কিছু বিশেষত্ব রয়েছে। এর মধ্যে শত্রুপক্ষের আকাশসীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করা, উন্নত রাডার ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া, শত্রুর রাডারে ধরা না পড়ে নিখুঁত হামলা চালানো অন্যতম। চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরই পারস্য গলীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই তেহরানের ওপর কঠোর চাপ সৃষ্টির নীতি বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন সরাসরি ইরানকে একটি শক্ত বার্তা দিচ্ছে, বিশেষ করে ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্রের মাটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের উপস্থিতি এই অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ, দাবি ম্যাখোর। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের ৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এক্সে দেওয়া পোস্টে ম্যাখো বলেন, এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ৩ দিক থেকেই ব্যর্থতায় পরিণত হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়ানরা তাদের নামে সংঘটিত এই অপরাধের ভয়াবহতা, অজুহাত এবং এর দীর্ঘমেয়াদী বিধ্বংসী প্রভাব একদিন উপলব্ধি করবে। এদিকে সোমবার
23 ফেব্রুয়ারি কিয়েভে সরকারি দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই। জেলেন্সকি বলেন, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। রাশিয়ার দাবি অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি পুতিন ইতোমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হল, তিনি কতটা ভূখণ্ড দখল করতে পারবেন এবং তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়। সরকার বিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল ইরান। ইরানে গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় জড়িত এক নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন আদালত। সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার অভিযোগে মঙ্গলবার তেহরানের একটি বিপ্লবী আদালত ওই রায় ঘোষণা করেছেন। এই রায় বহাল থাকলে জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট এটিই প্রথম মৃত্যুদণ্ডের ঘটনা হবে বলে ওই ব্যক্তির পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র বলেছে, ইরানের বিচার বিভাগ এখনও মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে দেওয়া এই রায় ঘোষণা দেয়নি এবং দেশটির সুপ্রিম কোর্টও তা অনুমোদন করেননি। সূত্র বলেছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে, যদিও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে ভয়াবহ রক্তক্ষয়ী দমন অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গত জানুয়ারির ওই বিক্ষোভকে ইরানের সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা বলে দাবি করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গত জানুয়ারির ওই বিক্ষোভকে ইরানের সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা বলে দাবি করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।